প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম। গতকালকে আমি গতকালকে প্লাস তার আগের দিন মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন আমি বলেছিলাম যে মার্কেটে আসলে যে লক্ষণ দেখা যাচ্ছে লক্ষণটা আসলে খুব একটা ভালো না। কারণ স্পষ্ট যে সেল প্রেশার আছে সেটা আমি গত দুই দিনই বলেছি। এটা নিজের কোনো কিছু জাহির করার জন্য বলতেছি না, কারণ আমরা যে আচরণ করছি সেটাই স্পষ্ট ফুটে উঠেছিল মার্কেটের চিত্রে, সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে নিজের ক্রেডিট নেওয়ার কোনো কিছু নেই। মার্কেট যেটা হয়েছে সেটা অবশ্যই আমাদের আচরণের ফলাফল। মার্কেট আসলে সামনের দিনগুলোতে যে মনে হচ্ছে যে আমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না, আর আমরাও যে খুব ভালো আচরণ করতেছি এমনটা না। যাই হোক, আজ 31.49 পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে 5,379.41। টাকার পরিমাণে লেনদেন হয়েছে 953.97 কোটি, যা গতকালকের থেকে প্রায় 83 কোটি টাকা কম। আজকে অ্যাডভান্স ছিল 124টি, ডিক্লাইন ছিল 223টি, আনচেঞ্জ ছিল 51টি। ডিক্লাইন দেখে বোঝা যাচ্ছে যে অর্ধেকের বেশি ডিক্লাইন, অর্ধেকের প্রায় বেশি ডিক্লাইন। এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে মার্কেটে আজকে কিসের উপরে চলেছে। মার্কেটটা আজকে মাইরা মুইরা আমাদের উতাই লাইছে, লাল করে দিছে। আজকে ব্লকে লেনদেন হয়েছে 29টি কোম্পানি এবং টাকার পরিমাণে 23.05 কোটি। আজকে টপ সেক্টর বাই গেইনারে যে পাঁচটি ছিল সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আর ভ্যালুতে ছিল ফার্ম অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং। অনেকদিন পরে আজকে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল এবং লাইফ, দুইটা আজকে টপে উঠে এসেছে। দেখা যাক, আল্লাহ যদি চান তাহলে এই সেক্টর থেকে হয়তো আমরা কিছু পেতে পারি। আজকে টপ পজিটিভে ছিল ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, ডেল্টা লাইফ, প্রগতি লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স। পজিটিভের ভিতরে ম্যাক্সিমামই ইন্স্যুরেন্স সেক্টর, আলহামদুলিল্লাহ। আর নেগেটিভ ছিল হচ্ছে বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, তিতাস গ্যাস, অলিম্পিক, আইসিবি, ওয়ালটন, বিএসসি এবং কোহিনুর। গত দুই দিন যাবৎ আসলে আমি বলে চলেছি যে মার্কেট সাথে আমরা যে আচরণ করতেছি এটা মোটেও সুকর না, এটা আমাদের জন্য অ্যালার্মিং। আর সেটার মনে হয় প্রতিফলন আজকে পুরোপুরি হিট করেছে। এখন দেখা যাক আগামী দিনগুলো কেমন হয়। আমাদের সংযত আচরণই পারে আমাদের বিপদ সংকুল অবস্থা থেকে উদ্ধার করতে এবং সবকিছু করে নিজেদের জায়গা থেকে সচেতন অবস্থায় থেকে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখা। আজকে সামগ্রিক অবস্থা যদি দেখি তা আসলে যে এটা হয়েছে
যে বিষয়টা হয়ে আজকে ক্লোজিং হয়েছে, এটা নিঃসন্দেহে একটু অন্যতম নেগেটিভ অবস্থায় শেষ করেছে। এখন এখান থেকে যদি দেখি, আমি আগেও বলেছি, আজকে বলতেছি, এখন মেজর সাপোর্ট আছে হচ্ছে 5280 থেকে 300, এই জোনটাই মার্কেটের জন্য আসলে মেজর সাপোর্ট। আশা করি যে আল্লাহর রহমতে এই জোনে আসার আগেই মার্কেট আবার আগামী সপ্তাহ থেকে আমরা ঘুরে যেতে দেখব। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা মার্কেটের সাথে সদাই আচরণ করি। কোনো কিছুতেই কোনো কিছু আসলে উঠবে না, মার্কেট উঠবে আমাদের সদাই আচরণ এবং পজিটিভ নিউজের কারণে। কোনো ইন্ডিকেটর দিয়েও উঠবে না, কোনো মাউখালু দিয়ে মাউখালুর বাণীতেও উঠবে না। মার্কেট উঠবে আমার আপনার মার্কেটের প্রতি সদয় আচরণের কারণে, কারণ আমার আপনার আচরণই সামনে প্রতিফলিত হয়। এগুলো যা আছে সবগুলো অতীতের আমাদের আচরণ, আর অতীত থেকে বুঝে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এখন আমি আবারও বলতেছি, এখন মার্কেটের জন্য মেজর সাপোর্ট আছে বরাবরের মতো আমি যেটা বলে এসেছি 5280 থেকে 5300, এবং রেজিস্ট্যান্স আছে। আসলে রেজিস্ট্যান্স নিয়ে কিছু বলবো না, যেটা সামনে যেটা যাবে পার করবে সেটাই তার রেজিস্ট্যান্স ভাঙতে থাকবে। যেহেতু কোথা থেকে এসছে আমরা জানি, এর ভিতরে আর আজকে যেখানে শেষ হয়েছে এটা আমরা দেখেছি, এর ভিতরে যেটুকু আছে সবটুকু উপরে যেটুকু উঠবে সেটুকুই তার রেজিস্ট্যান্স ব্রেক করে উঠবে। দেখা যাক, আল্লাহ ভরসা, আগামী দিনগুলোর জন্য শুভকামনা। আল্লাহ আমাদের সহায় হন এই কামনা করি, দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।